রায়দিঘির কঙ্কনদিঘি সূর্যতরণ সংঘে পালিত হলো বসন্ত উৎসব। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকে রায়দিঘি কঙ্কনদিঘি সূর্যতরণ সংঘ ও গ্রামবাসী বৃন্দের পরিচালনায় নান্দনিক নৃত্যকলা ভবনে পালিত হলো বসন্ত উৎসব। আমরা সূর্যতরণ ক্লাবের তরফ থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি কাল হোলি, সেই উপলক্ষে সবাই মিলে আমরা একটা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা কঙ্কনদিঘি গ্রামবাসীবৃন্দ এবং আমাদের আশেপাশে যারা নাচ করতে ভালোবাসে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করেছি। মা, বোন, কাকিমা সবাই একসাথে অনুষ্ঠানে মেলবন্ধন ঘটিয়েছি। এই উৎসবে প্রায় কয়েকশো ছেলে ও মেয়েরা হলুদ বসন পরে নৃত্যের তালে তালে এগিয়ে চলল। মূলত অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৪টে থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলে। এই অনুষ্ঠানটি সঞ্চালন করেন নান্দনিক নৃত্যকলা ভবনের শিক্ষিকা দীপান্বিতা মান্না ও রিয়া ঘোষ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন কঙ্কনদিঘি সূর্যতরণ সংঘের সম্পাদক দেবাশিস ঘোষ মহাশয়। বসন্ত উৎসব করার উদ্দেশ্য হলো, আমরা ছোট থেকে শিখেছিলাম বাইরে, দেখতাম যে শান্তিনিকেতনে একটা সুন্দর প্রোগ্রাম হয় বা রবীন্দ্রভারতীতেও সুন্দর বসন্ত উৎসব হয়। তখন ছোট থেকে আমাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি তো বড় হয়েছি, তাহলে আমার গ্রামের ছেলেমেয়েরা কেন করবে না। তখন আমাদের রায়দিঘি কঙ্কনদিঘি সেতু হওয়ার পরে আমরা দুটো গ্রাম আর কি মিলিত হলাম। বসন্তটা কেন বেছে নিলাম না, হোলিতে সবাই একটা এনজয় করে, গোলা রং, বালতি বা কোনো একটা ডিসিপ্লিন বা সুন্দর সাজের মধ্যে থাকে না, অগোছালো তারা তাদের ইচ্ছা মতো চলে। আমরা দেখলাম যদি একটা ছন্দ, তাল, লয়, সুন্দরের মধ্যে দিয়ে সেজে গুজে ছোটো ছোটো বাচ্চারা এবং গ্রামবাসীদের দিয়ে সারিবদ্ধভাবে গ্রামের মধ্যে দিয়ে যায় এবং একটা বসন্ত প্রোগ্রাম করি, তাহলে খুব ভালো লাগবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, শোভাযাত্রা, নৃত্য, আবৃত্তি, গান, বিশিষ্ট ব্যক্তিদেরকে মানপত্র প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে রাখছে না তো, বোঝাই করা আসে কেবল মাঠে। আমায় যদি দাঁড়া নৌকাটি, আমি তবে ১০০টা দাঁড়াছি। কাল তুলে দিই ৪টে, ৫টা, ৬টা, হে ঘুরে বেড়াই। মূলত বসন্ত উৎসব করার একমাত্র কারণ সবাই একসঙ্গে মিলিত হওয়া। আর একটা কারণ আছে, যেটা আমরা যে দিনটা ধার্য করেছি যে ঠিক দোলের আগের দিন, অর্থাৎ হোলি চাচো, যেটাকে আমরা নেড়াপড়া বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি হোলিকা দহন, অর্থাৎ হোলি শব্দ অর্থ হচ্ছে শক্তি, অশুভ শক্তি। সেই অশুভ শক্তিকে আমরা বিতাড়িত করে আমরা রঙে রাঙিয়ে তুলব নিজেদের মনটাকে। এই শুভ শক্তির জন্য, মানে শুভ শক্তির সাহায্য পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য মূলত আমরা এই ঠিক দোলের আগের দিনটায়, এই হোলিকা দহনের দিনটায় আমরা অনুষ্ঠানটা বসন্ত উৎসব অনুষ্ঠানটা আমরা শুরু করেছি। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।